आज 16 আগস্ট শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। এসআইআর খেলাটা আগে সামলান, ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। রেড রোডে অসুস্থ 39 জন পড়ুয়া, রোদে দাঁড় করানো নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর। রাজ্যপালের পাশে বসলেন না মমতা, সরে এসে বিমানের পাশে কেন? লালকেল্লায় স্বাধীনতা দিবসের দীর্ঘতম ভাষণ মোদির, একই সঙ্গে ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ডও। স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশকারী ইস্যুতে মোদির আক্রমণ, পাল্টা তৃণমূলের অভিযোগ। বাংলাদেশের বিতাড়িত হিন্দুরা ভারতের স্বাধীনতা দিবস পালন করলেন, অনেকেই সিএএতে নাগরিকত্ব পেয়েছেন। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হওয়ায় আশ্বাস রাজ্যপালের, পার্থ বললেন আস্থা নেই। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ, চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে বিতর্ক। বেসিনের কল পর্যন্ত ছাড়েনি, রাতের অন্ধকারে 17 বুলা চৌধুরীর বাড়ি থেকে খোয়া গেল পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কারের মেডেলও। হাসপাতালে বেড দিতে 50,000 চেয়েছিল, ডেঙ্গি আক্রান্ত অরিজিৎকে বাঁচাতে পারল না পরিবার। পশ্চিম মেদিনীপুরে স্বাধীনতা দিবসের প্রভাত ফেরির মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড, হাসপাতালে ভর্তি 30 জন ছাত্র ও শিক্ষক। কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষার দিন বদলাননি শান্তা দত্ত, 28-এর আগেই স্থায়ী উপাচার্য আসছে বললেন ব্রাত্য। ত্রিপুরা থেকে আগরতলা, তারপর বিয়ে করে ভারতীয়, গ্রেফতার বাংলাদেশি। মানবিক পুলিশ, বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন ওসি। ডাকাতরানি ও তার পর্ষদরাই এই ঘটনার জন্য দায়ী, চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে আক্রমণ শুভেন্দুর। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সব খবর পেয়ে যান। স্বাধীনতা দিবসের সকালে ঘাটাল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে বিশেষ নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর শুরুর সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ জানালেন তিনি। ঘাটালের মন শুকায় বন্যাপীড়িত এলাকায় গিয়ে শুভেন্দু বলেন, প্রথমে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া সামলান, তারপর খেলা হবে বলুন। সংবিধানের প্রতি ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, ভারতের সংবিধানই সর্বোচ্চ, মমতা বন্দ্যোপাধ্যায় নন। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের পূর্ণ ক্ষমতা আছে। মৃত, ডুপ্লিকেট বা অস্তিত্বহীন নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমদের নামও থাকবে না। এদিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে অনুপ্রবেশের কারণে দেশের জনবিন্যাস বদলের প্রসঙ্গ তোলেন। সেই বক্তব্যকে হাতিয়ার করে শুভেন্দু অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় 540 কিমি সীমান্তে বেড়া দেওয়ার জমি দেননি, ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমরা এসে জমি দখল করছে। শুধু অনুপ্রবেশ নয়, ঘাটালে বরাবরের বন্যা নিয়েও তোপ দাগেন শুভেন্দু। সাধারণ মানুষের দুর্ভোগের জন্য রাজ্য সরকারকে দায়ী করে বলেন, বিজেপি 2026 সালে ক্ষমতায় এলে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ দেবকে কটাক্ষ করে তার দাবি, ওনার সব কর্মকাণ্ড, এমনকি দুবাইয়ের কাহিনীও আমার কাছে সব তথ্য আছে, পরে প্রকাশ করব। রেড রোডে অসুস্থ 39 জন পড়ুয়া, রোদে দাঁড় করানো নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর। 79তম স্বাধীনতা দিবসে রেড রোডের বর্ণাঢ্য কুচকাওয়াজ চলাকালীন একের পর এক স্কুল ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, তথ্য সংস্কৃতি দফতরের সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী ও কর্তারা ছায়াঢাকা আসনে বসেছিলেন, অথচ বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড় করানো হয়েছিল। শুভেন্দুর দাবি, অসুস্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অমানবিক মন্তব্য করেছেন। ডায়েটিং এর জন্য খায়নি, একজন অসুস্থ হওয়ায় বাকিরাও অসুস্থ হয়েছে, যা অভিভাবক সুলভ নয়। তিনি আরও জানান, সোমবার ও বুধবার টানা রিহার্সাল হয়েছিল এবং সোমবারই 4 জন পড়ুয়া অসুস্থ হয়েছিলেন, অথচ প্রশাসন সতর্ক হয়নি। প্রশ্ন তোলেন, কেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বদলে স্কুলের শিশুদের আনা হলো প্যারেডে? অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ও ছাত্রছাত্রীদের খোঁজ নেন। হাসপাতাল সূত্রের দাবি, অধিকাংশ সমস্যা বেশি হিট এবং পানি শূন্যতার কারণে। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক অনুমান, তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার চাপেই এই অবস্থা। প্রশাসন জানায়, দ্রুত চিকিৎসা ও ভর্তি করানোর ফলে বড় বিপদ এড়ানো গেছে। তবে বিরোধীদের প্রশ্ন, এর আগে সতর্কতা নিলে হয়তো ঘটনা ঠেকানো যেত। ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি, প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে
রাজ্যপালের পাশে বসলেন না মমতা, সরে এসে বিমানের পাশে কেন? পাশাপাশি রাখা 3টি ভেলভেট মোড়া চেয়ার, একটিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস, অন্যটিতে তার স্ত্রী আর তৃতীয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সংরক্ষিত। কিন্তু তিনি সেখানে না বসে খানিক দূরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে আসন গ্রহণ করলেন। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনের অ্যাট হোম অনুষ্ঠানের এই দৃশ্য জল্পনার জন্ম দিলেও মুখ্যমন্ত্রী কারণ জানাননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অলংকারিক আয়োজন থেকে মমতা সবসময় দূরে থাকেন। সাদা সুতির শাড়ি ও হাওয়ায় চটি তার রাজনৈতিক দর্শনের অংশ, যা লাল ভেলভেট আসনের সঙ্গে বেমানান। বর্তমান রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক শুরুতেই সৌহার্দ্যপূর্ণ হলেও পরে তা অফিসিয়াল পর্যায়ে সীমাবদ্ধ হয়। অ্যাট হোম অনুষ্ঠানটি মূলত প্রোটোকল মেনে আয়োজিত, যেখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও অতিথিদের আপ্যায়ন করেন। এদিনের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিহারে বাস দুর্ঘটনায় আক্রান্ত বাঙালিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতদের 2 লক্ষ, গুরুতর আহতদের 1 লক্ষ এবং অল্প আহতদের 50,000 টাকা। লালকেল্লায় স্বাধীনতা দিবসের দীর্ঘতম ভাষণ মোদির, একই সঙ্গে ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ডও। 79তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে 1 ঘন্টা 43 মিনিটের ভাষণ দিয়ে রেকর্ড করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 2024 সালে তার ভাষণ ছিল 98 মিনিট, 2015 সালে 88 মিনিট। এই রেকর্ডে তিনি ইন্দিরা গান্ধীকেও ছাড়িয়ে গেলেন। এটি মোদির 12তম স্বাধীনতা দিবসের ভাষণ। শীর্ষে রয়েছেন নেহেরু, টানা 17 বার বক্তৃতা দিয়ে। এদিন মোদী ঘোষণা করেন প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনা। 1 লক্ষ কোটি টাকার এই প্রকল্পে বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া যুবকরা পাবেন সর্বোচ্চ 15,000 টাকা। লক্ষ্য 2 বছরে 3.5 কোটির বেশি নতুন চাকরি, যার মধ্যে প্রায় 1,92,00,000 প্রথমবার কর্মজীবনে আসা। যোগ্যতার শর্ত মাসিক বেতন 1 লক্ষ টাকার মধ্যে, অন্তত 6 মাস চাকরিতে থাকা এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন করা। সব পেমেন্ট হবে আধার ব্রিজ ডিবিটের মাধ্যমে। কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থে আপোষ না করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে কৃষি ও দুগ্ধ ক্ষেত্রে শুল্ক ছাড়ের দাবিকে তিনি প্রত্যাখ্যান করেন এবং বলেন, ভারতের মানুষকে রক্ষা করতে আমি প্রাচুরের মতো দাঁড়িয়ে আছি। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারী ইস্যুতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়ে অভিযোগ করেন, দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা হচ্ছে। তার দাবি, পরিকল্পিতভাবে যুব সমাজের কর্মসংস্থান কেড়ে নেওয়া, নারীদের টার্গেট করা এবং জনজাতিদের জমি দখলের চেষ্টা হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই জন্য তিনি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফি মিশন চালুর ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, মোদী স্বাধীনতা দিবসের ভাষণকে নতুন শত্রু চিহ্নিত করার হাতিয়ার বানিয়েছেন। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ প্রশ্ন তোলেন, মোদী কি কখনো নিজের কাজের হিসেব দেন? বরং নতুন মিশনের ঘোষণা এবং আগের সরকারকে দোষারোপ করাই তার অভ্যাস। প্রসঙ্গত, বেআইনি অভিবাসন নিয়ে সীমান্তবর্তী রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গে বিরোধ চলছে। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাভাষী ভারতীয়দের বেআইনি বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশের বিতাড়িত হিন্দুরা ভারতের স্বাধীনতা দিবস পালন করলেন। অনেকেই সিএএতে নাগরিকত্ব পেয়েছেন। ভারতের 79তম স্বাধীনতা দিবসে বারাসাতে বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়ার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি হয়। সকাল থেকে প্রবাসী বাংলাদেশি হিন্দুদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ। তাদের অনেকেই সংশোধিত নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। দুপুরে 12:30টায় জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও বীরেদের আত্মত্যাগ তুলে ধরা হয়। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হওয়ার আশ্বাস রাজ্যপালের, পার্থ বললেন আস্থা নেই। 79তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুরের গান্ধীঘাটে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যসচিব মনোজ পন্থ ও অন্যান্য প্রশাসনিক কর্তা। পাশেই ছিলেন সাংসদ পার্থ ভৌমিক। অনুষ্ঠান শেষে রাজ্যপাল বলেন, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান হবে। প্রশাসন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তবে পুলিশের অত্যাচারের অভিযোগে মন্তব্য করেননি। সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নিপীড়ন চলছে। আন্দামান সেলুলার জেলের তালিকা থেকে বিপ্লবীদের নাম মুছে দেওয়া হয়েছে এবং বাংলা ভাষাভাষীদের ওপর হামলা হচ্ছে। তার বক্তব্য, স্বাধীনতা দিবসের মতোই আবার বাংলার স্বাধীনতা ও ভাষার জন্য লড়তে হবে। রাজ্যপালের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, যাদের ভরসায় তিনি আশ্বাস দিচ্ছেন তাদের ওপর বাংলার মানুষের আস্থা নেই। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ, চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যুকে ঘিরে বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া তালিকায় ছিলেন ঝাড়গ্রামের সুবল সোরেন। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 35। গত 11ই আগস্ট পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভাড়া বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সুবল। প্রথমে স্থানীয় চিকিৎসক, পরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, শেষে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে উচ্চ রক্তচাপ ও ওষুধ না খাওয়ার অভ্যাসে পরিস্থিতি জটিল হয়েছিল। স্ত্রীর দাবি, চাকরি হারানোর পর থেকে তিনি এই সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকরা হাসপাতালে এসে পরিবারের পাশে দাঁড়ান এবং সরকারের বিরুদ্ধে দায় চাপান। ডাকাতরা নিয়েও তার পর্ষদরাই এই ঘটনার জন্য দায়ী। চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে আক্রমণ শুভেন্দুর।
প্রচণ্ড মানসিক চাপে পড়ে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যুর অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেন চাকরি বাতিলের পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে পরিবার দাবি করেছে। শুক্রবার সকালে মুকুন্দপুরের আরএনটিকর হাসপাতালে স্ট্রোকে মৃত্যু হয় তার। অভিযোগ, পুলিশ আর্চিকরের ঘটনার মতোই তার মৃতদেহ নিয়ে চুপি চুপি চলে যাচ্ছিল। সববাহী গাড়ি আটকে দেন চাকরিহারা শিক্ষকরা, যা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, হাইপার টেনশনের কারণেই তার এই মৃত্যু হয়েছে, যা পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের দায়। চাকরিহারা শিক্ষকরা জানান, সকাল থেকে তারা হাসপাতালে অপেক্ষা করছিলেন, কিন্তু পুলিশ কোনো কিছু না জানিয়ে দেহ নিয়ে চলে যায়। পূর্ব পরিকল্পিতভাবে দেহ সরানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে সিগন্যালের কাছে সববাহী গাড়ি আটকে মিছিল করে শিক্ষকরা বাইপাসের দিকে এগিয়ে যান। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। বিশ্ববিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর হুগলির হিন্দ মোটর সংলগ্ন সুন্দর বাড়িতে ফের চুরি। আলমারি ভেঙে বিছানা ঘেঁটে দুষ্কৃতীরা নিয়ে গেছে সোনার উপর গহনা, পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কার সহ বহু দুর্মূল্য পদক ও বিদেশি সম্মাননা। ঘরের দামি জিনিসপত্র লোপাট। শুক্রবার বাড়ি পরিষ্কার করতে গিয়ে বুলার ছোট ভাই চুরির ঘটনা দেখেন। দাদা বৌদির অভিযোগ, বাথরুমের কল থেকে লক্ষ্মীর ঘট পর্যন্ত কিছুই ছাড়া হয়নি। আগেও 3 বার চুরি হয়েছে এই বাড়িতে। কিছুদিন পুলিশ পাহারা দিলেও পরে তা উঠে যায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পেছনের দরজা ভেঙে ঢোকে চোরেরা। খবর পেয়ে উত্তরপাড়া থানার আইসি, এসপি সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হাসপাতালে বেড দিতে 50,000 চেয়েছিলেন। ডেঙ্গি আক্রান্ত অরিজিৎকে বাঁচাতে পারল না পরিবার। কলকাতার গাবতলা লেনের বাসিন্দা 35 বছরের অরিজিৎ দাস ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন। পরিবারের অভিযোগ, এসএসকেএম সহ একাধিক হাসপাতালে ঘন্টার পর ঘন্টা ঘোরালেও ভর্তি নেওয়া হয়নি। পরিবার জানায়, শনিবার জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গি পজিটিভ ধরা পড়েন অরিজিৎ। এসএসকেএমে অক্সিজেন দিয়ে 3 ঘন্টা রাখার পর 50,000 টাকা দাবি করা হয়। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গিয়েও ভর্তি মেলেনি। অবশেষে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে মেডিকেল কলেজে জায়গা পাওয়ার আগেই তার মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরের স্বাধীনতা দিবসের প্রভাত ফেরির মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড। হাসপাতালে ভর্তি 30 জন ছাত্র শিক্ষক। স্বাধীনতা দিবসের সকালে পশ্চিম মেদিনীপুরের সবং থানার বলপায়ে পশুপতি হাই স্কুলের প্রভাত ফেরিতে ভয়ঙ্কর ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের ফাঁক থেকে ঝাঁক ঝাঁক ভীমরুল বেরিয়ে এসে ছাত্র শিক্ষকদের কামড়ায়। আহত প্রায় 30 জনের মধ্যে এক শিক্ষক ও 5 ছাত্রছাত্রী গুরুতর অসুস্থ। তাদের সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে, বাকিদের বাড়িতে চিকিৎসা চলছে। অভিভাবকদের অভিযোগ, প্রভাত ফেরির বাজনার শব্দে ভীমরুল বেরিয়ে আসে। এতে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি মাসে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 অগস্টের মধ্যেই এই নিয়োগ সম্পন্ন হবে। বর্তমানে কলকাতা, যাদবপুর সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, এলএলবি ও বিকম চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হয়। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নির্ধারিত থাকার দিন পরিবর্তনের অনুরোধ মেনে নেননি উপাচার্য শান্তা দত্ত। এই নিয়েই বিতর্ক। প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি উপাচার্য নিয়োগ প্রক্রিয়ার মধ্যস্থতা করেছে। 19টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাড়া দেননি রাজ্যপাল তথা আচার্য। ত্রিপুরা থেকে আগরতলা, তারপর বিয়ে করে ভারতীয়, গ্রেফতার বাংলাদেশি নাগরিক বছর 42-এর মিজান মিয়া পুলিশি জালে ধরা পড়েছেন। শুক্রবার তাকে হাওড়া আদালতে তোলা হলো। ফরেন্সিক অ্যাক্টে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রের খবর, 22 বছর আগে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকেন মিজান। সেখানেই আধার, প্যান ও ভোটার আইডি বানিয়ে স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন। তাদের এক মেয়েও রয়েছে। কয়েক বছর চেন্নাইতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার পর সম্প্রতি আগরতলা থেকে বিজেপি সরকারের সমালোচনামূলক পোস্ট করেন তিনি। তা নজরে পড়ে স্থানীয় বিজেপি নেতাদের, যারা তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ছবি ভাইরাল করেন। এরপর চেন্নাই যাওয়ার পথে হাওড়া স্টেশনে পৌঁছলে বিজেপি কর্মীরা তাকে আটক করে গোলাবাড়ি থানায় খবর দেন। জেরায় মিজান বাংলাদেশি পরিচয় স্বীকার করে পরিচয়পত্র দেখান। পুলিশ তাকে গ্রেফতার করে। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের অভিযোগ, বাংলাদেশিরা নকল পরিচয়পত্র বানিয়ে এদেশ থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এটি বরদাস্ত করা হবে না। স্বাধীনতা দিবসে বেলদায় দেখা গেল পুলিশের দীঘাগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন বেলদা থানার ওসি গোবর্ধন সাউ। শুক্রবার সকালে খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পরপর 3টি গাড়িকে ধাক্কা মেরে রেলিংয়ে আঘাত করে। এতে 12 জন গুরুতর আহত হন। বাসটি মেদিনীপুর থেকে দীঘা যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনা না হলেও বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা।